আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের। সিঙ্গাপুরে যারা ড্রাইভিং পেশায় নিযুক্ত আছেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন, বৃষ্টির সময়, আপাতত বৃষ্টির সময় আপনার ঠিক বৃষ্টির সময় আপনার যে সেফ ডিস্টেন্সটা ফলো করছেন, সামনে যে গাড়িটা আছে আপনার যতটুকু পিছিয়ে থাকা দরকার ঠিক ততক্ষণ দিয়ে আছেন, তবুও আপনার গাড়িটা কিন্তু আরেকটা গাড়ির সাথে যা লেগে গেছে বা টাচ খাইছে বা একটা অ্যাক্সিডেন্ট হবে বা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা। এরকম পর্যায়ে মানে কেন হয়? কি সমস্যার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে? মানে একটার সাথে একটা কিন্তু লেগে থাকে, লেগে যায়। আপনি যখন হাইওয়েতে দেখেন মাঝে মধ্যে একটা গাড়ির সাথে একটা গাড়ি, একটার পর একটা, একটার পর একটা কিন্তু লেগে গেছে। তো এটার কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে আপনি যে ব্রেকিং যে সিস্টেম আছে এটা আপনি সঠিকভাবে ফলো করেন না। এটা হচ্ছে মেইন জিনিস। আপনার হচ্ছে আপনাকে ব্রেক ধরতে হবে আগে, তারপর ক্লাচ, তারপর আবার ব্রেক। আর যদি ক্লাচ ধরে আপনি ব্রেক করেন, আগে যদি আপনি ক্লাচ করেন তারপর ব্রেক করেন, আপনি যেই যতখানি সেফ ডিস্টেন্স থাকেন না কেন গাড়িটা কিন্তু ওই সামনের গাড়িতে লেগে যাবে কিন্তু। এই জিনিসটা 90% কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন, আগে হচ্ছে ব্রেক, তারপর ক্লাচ, তারপরে ব্রেক। আপনারা এরকম রোডে যখন গাড়ি চালাবেন তখন রোডের স্পিড দেখে না, রোডের স্পিড 50 আছে আপনাকে 50-এ যাইতে হবে, রোডের স্পিড 60 আছে আপনাকে 60-এই যেতে হবে। সেরকম দেখে আপনারা এরকম রোডে চলাচল করবেন না। আপনারা যতটুকু পারেন আস্তে যাবেন। আপনার রোডের স্পিড 50 আছে, আপনাকে 50 স্পিডে যাইতে হবে, না হলে আপনাকে জরিমানা করবে, তা কিন্তু না। আপনি সিচুয়েশন দেখে সেই অনুযায়ী আপনাকে কিন্তু যেতে হবে। এখানে চারদিকে গাড়ি পার্কিং করা থাকে, কে কোন সাইড দিয়ে আসতে পারে, কেউ গাড়িতে নামতে পারে, ড্রাইভাররা উঠতে পারে গাড়িতে বা ড্রাইভাররা গাড়িতে নামতে পারে। তো সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন গাড়ি থেকে নামবে তখন কিন্তু দরজাটা বাইর হয়ে যায়, অনেক বের হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনার গাড়ির সাথে টাচ খেতে পারে বা ড্রাইভার নেমে পড়লো আপনি দেখতে পাইলেন না, আপনার গাড়িটা স্পিডে আছে। যদি স্পিডে থাকে তাহলে কিন্তু আপনার কন্ট্রোল করা অনেক সমস্যা হবে, আর যদি আপনার গাড়িটা নর্মালে থাকে তাহলে আপনার কন্ট্রোল করা সুবিধা হবে। তো আমি অবশ্যই আপনাদের সাজেশন করব, এগুলো রোডে যখন আপনার গাড়ি চালাবেন আপনার রোডের গতি দেখে না, আপনি সেভ আপনার আপনি নিজে সেভ মনে করছেন বা অন্যকে সেভে রাখতে পারবেন সেই অনুযায়ী আপনি গাড়ি চালাবেন। এগুলো রোডে আপনি তাড়াহুড়া করার দরকার নাই, যত তাড়াহুড়া করবেন তত অ্যাক্সিডেন্ট হবে বেশি, আপনি বুঝতেই পারবেন না কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সিঙ্গাপুরের আপনি 10 বছর বা 15 বছর বা তারও বেশি ড্রাইভিং করেন সমস্যা নাই, কিন্তু আপনার নতুন এবং পুরাতন সেম আর কি একই রকম, আপনার রোড সেফটি এটা মানতেই হবে। আপনি পুরাতন হয়েছে বলে আপনি রোড সেফটি মানতে হবে না, বা নতুন হয়েছে বলে আর প্রয়োজন নাই, তা কিন্তু না। রোড সেফটি এটা সবার জন্য সমান। এটা 2 বছর যে 1 মাস গাড়ি চালালো তার জন্য সমান, এটা 10 বছর গাড়ি চালালো তার জন্য সমান, মানতেই হবে এটা। তো এই জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখবেন। এগুলো রোডে কখনোই আপনার বেশি স্পিডে যাবেন না। 2 নম্বর 3 নম্বর গিয়ারে যত পারেন আস্তে আস্তে সামনের দিকে এগোবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।